অনেকের টাকা ঢুকে গেছে, সমস্যা ছিল যার কারণে ওটা ঢোকেনি, ওটা ঢুকে যাবে। আমাদের রোজিনা বসি, আমাদের আমরা সকলেই বসি। আগে আমি বলি যে আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমরা আমাদের নারীদেরকে, জানেন যে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীদের কিন্তু কোনো ইনকাম নাই, স্বামীর উপর, সন্তানের উপর, মা বাবার উপর, আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল করে তাদের চলতে হয়। আমরা বলেছি তাদেরকে যদি ন্যূনতম একটু অর্থনৈতিকভাবে সহায়তা করা যায়, তাহলে একটা নারী একটা সংসারটাকে চমৎকার ফুলের বাগানের মতো করে দিতে পারে। যার জন্য আমরা বলেছিলাম আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে দেখেন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, লিখেছে যে ভোটের কালির দাগ শুকায় নাই, কিন্তু তারেক রহমানের তার ওয়াদা পূরণ করেছে, করেছে না? আমরা গত 10 তারিখ ফ্যামিলি কার্ডের আমরা প্রবর্তন করেছি। এই ইমাম মুয়াজ্জিমরা সমাজে কত, কারণ আমরা তো সব গ্রামের ছেলে, আমি তো দেখি গ্রামে যখন বেতন দিতে হয় এই বাড়ি সেই বাড়ি চাঁদা তুইলা ওই যে পাতিল নিয়ে নাহলে চাল নিয়ে ওই ঝামেলা না। এইটা কিন্তু আমাদের নেতা তারেক রহমান অনুধাবন করেছিলেন, যার জন্য বলেছিলেন ইমাম মুয়াজ্জিম খাদেম, আবার মন্দিরের পুরোহিত, ওই প্যাগোডা গাজা তাদের যারা আছে এদের সবাইকে যদি আমরা একটা সম্মানী দিতে পারি, কারণ এরা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত লোক। কারণ আপনি জানেন সমাজের যে কোনো লোক যদি কোনো বিপদে পড়ে, যে কোনো পরামর্শ দরকার, আগে কিন্তু ইমামের কাছে যায়, ধর্মীয় নেতাদের কাছে যায়, মনে করে এরা মিথ্যা বলবে না, আমার পারলে ভালো উপদেশটা দেবে, না পারলে দেবে না, এই বিশ্বাসটা আছে না? সেই ইমাম মুয়াজ্জিমদেরকে উনি বলেছিলেন আমরা সম্মানই দেবো। আমরা তো আসলে বেতন, বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা বোঝেন, ফুল বেতন তো দেওয়া হচ্ছে, ইউনূস সাহেবকে বেতন দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, ওই পরিবহন দিতে হয় অনেক, কিন্তু বাংলাদেশের সব লোককে দিলি কি সম্ভব? যার জন্য আমরা বলেছি তাদেরকে একটা সামাজিক ভাবে মর্যাদা দেওয়া হবে। ইমাম মুয়াজ্জিম কিন্তু বেসিক্যালি কোনো মর্যাদা নাই, আমরা বলেছি এটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে এবং তাদেরকে রাষ্ট্র থেকে সম্মানী ভাতা দেওয়া হবে। আজকে ইনশাল্লাহ আপনারা পাবেন, মানে আমার মধ্যে অ্যাকাউন্টে সবার চলে গেছে, ঠিক আছে না? কারা কারা পাইছেন একটু হাত তোলেন দেখি। আমরা একটু বেশি আমরা দিতে পারি নাই, একটা ইউনিয়নে আমরা একজন করে। আপনারা ভাগ্যবান যে কলাপাড়া উপজেলায় প্রথম আপনারা ইনশাল্লাহ ভাগ্যবান হিসাবে চিনেন। বাকিদেরকে কিন্তু আমরা পর্যায়ক্রমে দেব, পর্যায়ক্রমে আমরা দেব, কারণ সারা বাংলাদেশে আপনি জানেন যে 4600 ইউনিয়ন আছে, আবার প্রায় 380টা পৌরসভা আছে। এই এতগুলি লোককে কিন্তু অলরেডি প্রথম তারিখে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। ইনশাল্লাহ আপনারা এই যে ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের তো ভাতা পেয়েছেন, অ্যাকাউন্টে গেছে না? তাইলে কি বিএনপি কি কথা রেখেছে? তারেক রহমান কি কথা রেখেছে? এবং আপনারা দেখেন যে এর আগে আমাদের বাংলাদেশের বড় সমস্যা, আমাদের কৃষকরা পানির অভাবে চাষাবাদ করেন। আমাদের দেশে কিন্তু একটা হয়, আপনি ওই ইসে যান দিনাজপুর, রংপুরে, ওদিকে কিন্তু 3টা ফসল ফলায় এবং তারা যে কি পরিশ্রম করে যা চিন্তা। আমাদের দেশের লোক তো বেসিক্যালি অলস, এক ফসল দিয়ে বসে থাকে, আল্লাহ যা দেয় আল্লাহর উপর, আর ভালো হইলো আল্লাহ এবার দিছে, আর না দিলে এবার এই হয় নাই, বৃষ্টি হয় নাই, খরা হয়েছে, এই একটা। কিন্তু আপনাকেও তো চেষ্টা করতে হবে, শুধু আল্লাহ দিয়ে দিলে তো, আল্লাহ দেবে এই আশা বসে থাকলে তো হবে না, আমাদের কর্ম করতে হবে না? যার জন্য আমরা বলেছি যদি আমরা পানির ব্যবস্থাটা করে দিতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের কৃষকরা অত্যন্ত সক্ষম, তারা 2 ফসল 3 ফসল করতে পারবে। যার জন্য আমরা খাল খনন কিন্তু গত 16 তারিখ শুরু হয়েছে। ইউনূস সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমরা খুব শীঘ্রই, আপনাদের মনে আছে জিয়াউর রহমান বালিয়াতলী খাল খনন করেছিলেন, স্বনির্ভর খাল, এবং আমরা আশা করি এই মাসে না পারলেও আমরা আগামী মাসে পারবো, তাই না? আগামী মাসে ইনশাল্লাহ এই খাল খননের মাধ্যমে আমরা কলাপাড়াও আমরা খাল খনন শুরু করব। এবং আগামী মাসের 16 তারিখ আমরা বলেছি আরেকটা, যে আমরা কৃষি কার্ড দেব কৃষকদের। আগামী মাসের মার্চের 16 তারিখ ইনশাল্লাহ আমরা এই কৃষক কার্ডও জনগণের কাছে পৌঁছাবো। তাহলে আমাদের যে ওয়াদা আমরা করেছিলাম মানুষের কাছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, আমরা খাল খনন করব, আমরা কি পূরণ করতে পেরেছি? কি আপনারা সাক্ষী দেন? শুধু তাই না, তারেক রহমান বলেছেন যে 10 লক্ষ টাকা সহ সুদ সহ ঋণ মওকুফ করে দেবে, প্রায় 10,000 সেইটাও কিন্তু কৃষি ঋণ। সেটা আমি যে কলাপাড়া পাইছি কতজন আমি জানি না অবশ্য। হ্যাঁ, অলরেডি যাদের এই লোনগুলি ছিল এগুলো কিন্তু পার জীবনে দেওয়া লাগবে না,
আমরা মোটা দাগে 5টা ওয়াদা যে আমরা করেছিলাম সেইটা কিন্তু বাস্তবায়নের পথে। তো যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে আপনারা কি তাদের পক্ষে থাকবেন, যারা ওয়াদা ভঙ্গ করে তাদের পক্ষে থাকবেন? এইটা আপনাদের বিবেক। যাক, আমি সেই কথা আর বলবো না।